শুধুমাত্র চালাক, পরিশ্রমী, বুদ্ধিমান আর ধৈর্যশীল হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে মনুষ্যত্ব থাকতে হয়। ভদ্র কথা, ভালো ব্যবহার, উদার মন এই তিনটাই মানুষের আসল সম্পদ। চালাক তো শিয়ালও হয়। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। ঘরের অনেক কাজ করব, সামনে তো রোজা আসছে। কম বেশি সব আপুরা রোজার প্রস্তুতি নিচ্ছেন। সংসারের কাজকর্ম, রান্নাবান্না, ঘর গোছানো, টুকটাক কেনাকাটা এগুলো মিলিয়ে কিন্তু লাইফস্টাইল ভিডিওগুলো থাকে। তো আজকের ভিডিওতেও ঠিক তাই থাকছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন হচ্ছে সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি, তো সেই জন্য আমি ফ্রোজেন পরোটাগুলো বের করে নিয়েছি। তো মাঝে মাঝে চিন্তা করি এই ফ্রোজেন পরোটাগুলো না থাকলে আমার যে কি হতো। সত্যি সকালবেলা অনেক বেশি কষ্ট হয়ে যেত। কেউ কেউ আছেন ফ্রোজেন পরোটা পছন্দ করেন না, আবার কেউ কেউ দেখেছি এই ফ্রোজেন পরোটাগুলো কিনে খাওয়াকে একদম বিলাসিতার পর্যায়ে নিয়ে যায়, মানে বিলাসিতা মনে করে। তো আমি আসলে আমার নিজের সুবিধার জন্য এই ফ্রোজেন পরোটাগুলো সকালবেলা খেয়ে থাকি। নিজের ঘরে বানানো, নিজের হাতে বানানো খাবারই পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। কিন্তু রাত্রি 12:30 1টা পর্যন্ত কাজ করে সকালবেলা উঠেই কার রান্নাঘরে ঢুকে একদম খুশি মনে হাসতে হাসতে পরোটা বেলতে, রুটি বেলতে ইচ্ছে করে। তো আসলে আমার মতো পরিস্থিতির ভেতর দিয়ে যারা যাচ্ছেন তারাই হয়তোবা মানে এরকম ফ্রোজেন খাবারের উপর নির্ভরশীল। আর যেসব আপুরা অনেক বেশি স্পিডি, অনেক বেশি লক্ষ্মী, অনেক বেশি ভালো, সেই সব আপুরা রান্নাঘরে ঢুকেই একদম রুটি বেলাবেলি, পরোটা বেলাবেলি শুরু করে দেন। যদিও আমার পার্সোনাল অপিনিয়ন, তাদের মুখে কিন্তু সবসময় খিলখিল হাসিটা থাকে না। যখন অনেক শীত থাকে, কম্বলের নিচ থেকে বের হয়ে সকালবেলা নাস্তা বানাতে হয়, আবার অনেক গরমের মধ্যে দুপুরে রান্না করতে হয়, তখন আমার কাছে মনে হয় বিয়ে করাটা একদম দণ্ডনীয় অপরাধ। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পরোটাগুলো ভেজে নিয়েছি। তো এর মধ্যে মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে আর মেয়েকে মেয়ের বাবার কাছে রেখে এসেছি। আমি যখন সকালে কিচেনে কাজ করি, মেয়ে মেয়ের বাবার সঙ্গে থাকে। ঠিক 10 থেকে 15 মিনিট পরই আমি আসলে ওদের ক্যাচমেচি শুনতে পারি। বাবা মেয়ের মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে ক্যাচাল লেগে যায়। আর যদি কোনো কারণে চুপ থাকতে শুনি, আমি কাছে গিয়ে দেখি মেয়ের বাবা মেয়েকে ফোন দিয়ে বসিয়ে রেখেছে। তো আমি কিচেনে কাজ করছি, এর মধ্যেও মেয়ে 2 বার করে বাবার নামে নালিশ নিয়ে এসেছে। তো মাঝে মাঝে সাফানের বাবাকে বলি, তুমি কি এই কাজগুলো ইচ্ছে করে করো নাকি, যে মেয়েকে আমি খোঁচাতে খোঁচাতে বিরক্ত করে ফেলি যাতে ও ওর মার কাছে চলে যায়। তো যাই হোক, এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। টেবিলে নাস্তা দিচ্ছি আর মেয়েকে খুব ডাকাডাকি করছি, সে তো একদম উপর হয়ে রাগ করে আছে। তো এটা হচ্ছে আরো একটা রিজন যে এখন তার খেতে হবে। সে কিন্তু ভয়ঙ্কর লেভেলের অভিনেত্রী, মানে এমন অভিনেত্রী, সে কিন্তু অস্কার পাওয়ার মতো যোগ্যতা রাখে। তো যাই হোক, এখানে হচ্ছে পরোটা ভেজে নিয়েছি, সাথে কিছু সবজি ছিল, সেগুলো গরম করে নিয়েছি। তো সবজি গরম করার পর সাফানের বাবা বলছে সে ঝোলা গুড় দিয়ে পরোটা খাবে। শীতের দিনে আসলে আমার বাসায় এই ঝোলা গুড়টা থাকলে আমার নাস্তা নিয়ে কোনো টেনশনই করতে হয় না। মানে ছিট পিঠা, খোলাজালি পিঠা, রুটি, পরোটা, ব্রেড, মানে সবকিছুর সঙ্গে এই গুড়টা জাস্ট অসাধারণ যায়। তো সাফানের বাবা আজকে হচ্ছে দানাদার ঝোলাটা নিচ্ছে। তো দানাদার ঝোলার উপরের অংশটা কিন্তু এরকম লিকুইড থাকে এবং নিচের অংশটাতে দানা থাকে। কিন্তু একটা আফসোসের বিষয়, পাটালি গুড়টা বেশ কিছুদিন পাওয়া গেলেও এই যে নলেন গুড় বা ছোলা গুড়, এটা কিন্তু খুব বেশি দিন পাওয়া যায় না। আমাদের পেজেও হয়তোবা আর অল্প কিছুদিন এই নলেন গুড়টা আপনারা পাবেন, কিন্তু পাটালি গুড়টা পাবেন আরো বেশ কিছুদিন। রোজার দিনে যারা দুধ ভাত খেতে পছন্দ করেন, 1 চামচ নিয়ে খেলে কিন্তু একদম পায়েসের মতো লাগে। তো যেসব আপুরা ঝোলা গুড় পছন্দ করেন, তাড়াতাড়ি করে ঝোলা গুড়গুলো নিয়ে নিতে হবে কিন্তু, কারণ গত সিজনের শেষের দিকে অনেক আপুকেই আমি এই ঝোলা গুড়টা দিতে পারি নাই। কেউ কেউ তো বলেছিলেন যে আপু আপনার জন্য যদি রেখে থাকেন সেখান থেকেই দেন। এই যে অভিনেত্রীকে নিয়ে আসলাম বহুত কষ্ট করে, তো এত কিছু বোঝানোর পর শুনি সে আমার সাথে রাগ করেছে, তার বাবার সাথে না। মানে ঘুরিয়ে ফিরিয়ে দোষ আমার ঘাড়ে পাঠিয়েছে।
ওই যে বললাম যে কিচেনে কাজ করছিলাম ২ বার আমার কাছে নালিশ নিয়ে গিয়েছে। সেই নালিশে আমি কেন মনোযোগ দেইনি এটাই তার অভিযোগ। তো যাই হোক এখন হচ্ছে খালাকে দিয়ে ঘরটা সুন্দর মতো করে পরিষ্কার করিয়ে নিচ্ছি। ফার্নিচার গুলো টেনে, টেনে অনেক ময়লা বের করেছি। ফার্নিচার গুলো অফ ক্যামেরায় নিজে কিছু মোছামুছির কাজ করেছি। আবার খালাকে দিয়েও করিয়েছি। সামনে যেহেতু রোজা আসছে তখন আসলে ভারী কাজগুলো করতে একবারেই ইচ্ছে করবে না। আরো একটা বিষয় হচ্ছে আমার ভিতরে এখন সবসময় ধুকধুকি থাকে যে কবে আবার অনেক বেশি ব্যস্ত হয়ে যাই তখন হয়তোবা সময় পাবো না। তো যখনই আসলে আমি হাতে একটু সময় পাই আমি খুব মন দিয়ে ঘরের কাজগুলো করে নেই। তো এখানে হচ্ছে বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। আমার শীতকাল একেবারেই পছন্দ না। এটা আরো একটা কারণ হচ্ছে এই লেপ কম্বল। শোয়ার সময় মেলো আবার সকালবেলা কুস্তাকুস্তি করে এগুলো আবার গুছাও। আবার যদি ঘরের ছেলেমানুষ ঘরে থাকে দেখবেন যে এক রুমের লেপ কম্বল আপনি গুছিয়ে এসেছেন। অন্য রুমে গিয়ে সেই লেপ কম্বলগুলো আবার সে এলোমেলো করেছে। মানে বাড়তি কাজ একদম ঘাড়ের উপর উঠে বসে থাকে। অনেকদিন ধরে ভিডিওতে কোনো আপুর কমেন্ট পড়া হয় না। তো আজকে একজন আপুর কমেন্ট পড়ছি। আপুর আইডির নাম হচ্ছে ঝুমুর বেগম। আপু তার কমেন্টে লিখেছিলেন, "আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? অবশ্যই জানাবে। তোমার কথাগুলো শুনতে অনেক বেশি ভালো লাগে। কারণ তোমার কথাগুলো অনেক বেশি মিষ্টি। মন যদি খারাপ থাকে তোমার কথাগুলো শুনে মন ভালো হয়ে যায়। আপু প্লিজ তোমার ভিডিওতে আমার নামটা একটু নিও।" তো ঝুমুর আপু অসংখ্য, অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা ভিডিওতে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। আর আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আপনার পরিবারের জন্য অনেক, অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইলো। তো আমার হচ্ছে কষ্টের দিন একেবারেই শেষ হয়ে গেছে। তো দেখেন এই যে এখানে বসে হচ্ছে আমাদের মহারানী, উনি হচ্ছে মরিচ বাছছে। মরিচের বোটা ছাড়াতে, ছাড়াতে আমাকে বলছে, "মা আমি কিন্তু অনেক বড় হয়ে গেছি। আমি এখন থেকে তোমার রান্নাঘরের সমস্ত কাজে তোমাকে সাহায্য করব।" তো এই ভিডিও যদি আমার আম্মু দেখে আমাকে তো অনেক বেশি বকাঝকা করবে। তো ভিডিওর মাধ্যমে আমার আম্মুকে আমি বলে দিচ্ছি, আমি কিন্তু এনাকে দিয়ে একদম মরিচ বাছাতে চাইনি। একদম জেদ করে মরিচ বাছতে বসে গিয়েছে। আসলে নানুমণিরা মায়েদের দোষ পায় কিন্তু নাতি-নাতনির কোনো দোষ পায় না। তাদের চোখে তখন একদম চশমা পড়া থাকে, কালো চশমা। তো যাই হোক এখানে হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করে নিচ্ছি। আজকে হচ্ছে দেশি মুরগি রান্না করব। পাশাপাশি টাকি মাছের ঝুরি রান্না করব। তো এগুলো হচ্ছে সুন্দর মতো করে মসলা দিয়ে একসঙ্গে মেখে নিচ্ছি। তো আজকে মুরগির মাংস রান্না করতে গিয়ে একজন আপুর কথা মনে পড়লো। মানে বেশ কিছুদিন আগে আমার একটা ভিডিওতে রহিমা আক্তার আইডি থেকে একজন আপু কমেন্ট করেছিলেন যে, "আপু আপনাকে যখনই দেখি তখনই দেশি মুরগি রান্না করতে দেখি। আপনারা কি ব্রয়লার চিকেন খান না নাকি ভিডিওতে রান্না দেখান না?" আসলে আমি যে ব্রয়লার মুরগি খাই না এটা ভিডিওতে স্টাইল মেরে বলারও কোনো কিছু নাই। আবার আমি যে শুধুমাত্র দেশি মুরগিই খাই এভাবে বলারও কিছু নাই। আসলে সাফানের বাবা ব্রয়লার চিকেনটা খেতে পারে না। তো সেজন্যই আমাদের বাসায় আসলে ব্রয়লার চিকেনটা আনা হয় না। কিন্তু তাই বলে অন্য কেউ খেলে আমার যে সমস্যা হয় বা সেটা নিয়ে আলোচনা সমালোচনা যেমন ব্রয়লার চিকেন, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ এগুলো আসলে আমি অনেক জায়গায় দেখেছি। এগুলো খাওয়া না খাওয়া নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়। কিন্তু আমি আসলে এই আলোচনা সমালোচনার মধ্যে নাই। যার যেটা খেতে ভালো লাগবে সে সেটাই খাবে। যার যেটা খেতে ভালো লাগবে না সে সেটা খাবে না। এটা খুবই স্বাভাবিক একটা বিষয় আমার কাছে। পাঙ্গাস মাছ, ব্রয়লার চিকেন বা তেলাপিয়া মাছ যাই বলেন না কেন এগুলো সবই তো আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল রেখেছেন। তো যদি খাওয়ার অযোগ্য হতো তাহলে তো আল্লাহ তাআলা এগুলো আমাদের জন্য হালাল করতেন না। আমি বা সাফানের বাবা যদি কোনো দাওয়াতে যাই, যদি দেখি সেখানে ব্রয়লার চিকেন রান্না করা হয়েছে, সত্যি বলতে আমরা তাদের বুঝতেও দেই না যে আমরা এই জিনিসটা খাই না। আমি নিজে খাই না তাই বলে যে অন্য খেতে পারবে না এরকমও কিন্তু কোনো নিয়ম নাই। আবার আমি খাই না অন্য আরেকজন খাচ্ছে সেটা দেখে আমি নাক সিটকাবো। এমনটা করাও কিন্তু একবারে উচিত না। তো যাই হোক এখানে হচ্ছে একটা চুলাতে চিকেন রান্না করে নিচ্ছি, অন্য আরেকটা চুলাতে টাকি মাছের ঝুরি করে নিচ্ছি। টাকি মাছের ঝুরিটা এত সহজ রান্না কিন্তু তারপরেও কেন যেন আমার শাশুড়ি মায়ের মতো হয় না। মায়ের হাতের রান্না অনেক বেশি মজা হয়। আসলে রান্না করতে গেলে বুঝি হাতযশ বলে যে একটা শব্দ এটা কিন্তু মানে রান্নার ক্ষেত্রে প্রবলভাবে কাজ করে।
মাঝে, মাঝে কুরিয়ারের যন্ত্রণায় মনে হয় যে বিজনেস একেবারে ছেড়ে দেই। কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে সর্ষের তেল যেখানেই সেন্ড করছি সেখানেই লিক হচ্ছে। মানে কুরিয়ারের লোকজনগুলার একেবারেই কোনো দয়া মায়া নাই। মানে এমনভাবে আঁচড়া-ধোঁচড়া করে প্রোডাক্টগুলো। সবাই শুধু উপরে, উপরে সুখটা দেখে, ভিতরের অসুখটা কেউ দেখে না। তো লিকুইড পণ্যগুলো নিয়ে কাজ করা আসলে অনেক বেশি টেনশনের একটা বিষয়। আগে পরের দিন কি ভিডিও দিব সেই চিন্তায় রাতে ঘুম হতো না। এখন রাস্তায়, রাস্তায় প্রোডাক্ট থাকে। কোন প্রোডাক্ট কোন অবস্থায় আছে সেই চিন্তায় রাতে ঘুম হয় না। তো যাই হোক রোজার রান্নার সবথেকে স্বস্তির জিনিসটা এখন দেখিয়ে দিচ্ছি। তো এটা আসলে দেখেন অনেক বড় একটা বক্স এসেছে। এরকম বক্স আরো কয়েকটা এসেছিল। সব সোল্ড আউট হয়ে খালি হয়ে গিয়েছে। তো এটার মধ্যে হচ্ছে অনেকগুলো মিনি কুকার আছে। আমাদের কাছে যে মিনি কুকার গুলো আছে আমি তো স্কাই ব্লু কালারেরটা আমার জন্য রেখেছিলাম। তো এটা যখন খুলছিলাম এটার মধ্যে কিন্তু এবার ইয়েলো কালারের আরো একটা মানে সুন্দর কালার এড হয়েছে। তো সাফানের বাবাকে বলছিলাম যে এই সুন্দর, সুন্দর কালারগুলো আগে পাইনি। তো আমি এখান থেকে প্রত্যেকটা থেকে একটা করে রেখে দিব। কারণ প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর। আসলে এই মিনি মাল্টি কুকার গুলো অনেক বেশি হেল্পফুল। অনেক আপুরাই কিন্তু এটা রাইস কুকার ভাবছেন। তো এটা কিন্তু আসলে শুধুমাত্র রাইস কুকার না, এটা হচ্ছে মাল্টি কুকার। যেটার মধ্যে আপনি রান্না বান্না সব করতে পারবেন। পানি গরম থেকে শুরু করে ঝোলের তরকারি, ভুনা তরকারি, ভাজাভাজি সবই করতে পারবেন। তো দেখেন কয়েকটা কালারের মধ্যে আসছে। তো স্কাই ব্লু কালারটা বাদ দিয়ে বাকি যে ৩ টা কালার আছে আমি ভেবেছি আমার জন্য একটা, একটা করে কালার আমি রেখে দিব। কারণ পরবর্তীতে এগুলো আসলে নিজের জন্য শুধু সেলই করতে হয়, নিজের জন্য রাখার সুযোগ হয় না। এই যে সামনে রোজা আসছে এই ছোট্ট মিনি কুকারটার মধ্যে কিন্তু খুব সহজেই রান্না-বান্না করতে পারবেন। অনেকের বাসায় থাকে গ্যাসের সমস্যা। রাইস কুকারের মধ্যে কিন্তু শুধুমাত্র ভাত বা বিরিয়ানি এগুলো রান্না করা যায়। কিন্তু একটা সুনির্দিষ্ট সময় পর সেটার চাবিটা কিন্তু বারবার উঠে যায়। কিন্তু এই মাল্টি কুকার গুলোতে চুলার জালের মতো জাল কমানো যায়, বাড়ানো যায়। একদম চুলাতে যেভাবে রান্না করা যায় সেভাবেই করা যায়। তো একটা ইলেকট্রিক চুলা কিনতে গেলেও কিন্তু মানে ভালো ব্র্যান্ডের ভালো মানের চুলা কিনতে গেলে ৩,৫০০ ৪,৫০০ টাকা খরচ হয়। কিন্তু এই মাল্টি কুকার গুলার কিন্তু এত দাম না। আবার দেখা যাচ্ছে যে সেই ইলেকট্রিক চুলার সমপর্যায়ের কাজই করা যায়। তো রোজার মধ্যে গরমের মধ্যে যখন দাঁড়িয়ে কিচেনে রান্না করতে হবে তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে মানে ঘেমে যাওয়ার কারণে পানির পিপাসাটাও অনেক বেশি হয়। তো এই যে কুকারগুলোতে এই মাল্টি কুকারগুলোতে কোনো রকম মানে তাপ বা গরম আপনি অনুভব করবেন না। তো খুব ইজিলি এগুলার মধ্যে আপনি ইফতার বানাতে পারবেন, যেকোনো ভাজাভাজির কাজ করতে পারবেন। তো আমার খালা আজকে আমার জন্য হচ্ছে বকফুল নিয়ে এসেছে। ছোটবেলায় এই বকফুলটা আমার এত বেশি পছন্দের একটা খাবার ছিল। তো সেটাই আমি একদম ডুবো তেলে এটার মধ্যে ফ্রাই করে দেখাচ্ছি। চিকেন ফ্রাই থেকে শুরু করে যেকোনো ভাজাভাজির কাজ আপনি এটার মধ্যে করতে পারবেন। ডুবো তেলে যে সমস্ত জিনিস ভাজাভাজি করতে হয় ইফতার আইটেম সেগুলোও কিন্তু এখানে করতে পারবেন। আরো একটা বিষয় হচ্ছে অনেক আন্টিরা কিন্তু এই কুকারগুলো নিয়েছেন শুধুমাত্র ব্যথার কারণে। অনেকে আছেন কিচেনে অনেক সময় দাঁড়িয়ে কাজ করতে পারেন না আন্টিরা। তো এই মানে এত ছোট মানে 1.8 লিটার এটা এমন যে খাটের উপর বসে বেড সাইডের যে টেবিল থাকে সেখানে রান্না বসিয়ে দিয়েও কিন্তু আপনি এটাতে রান্না করতে পারবেন। আর রোজার মধ্যে এটাতে খুব শান্তিতে ভাজাভাজির কাজগুলো করা যাবে, রান্না করা যাবে। একদম শরীরে কোনো মানে কষ্ট ফিল হবে না। ফ্যান চালু দিয়ে আপনি বেডরুমে বসেই যদি রান্না করতে পারেন, তাহলে এর থেকে রোজার মধ্যে মানে আরামের আর শান্তির কি হতে পারে, তাই না? আমরা মেয়েরা বা গৃহিণীরা সবসময়ই চাই কিচেনের কাজগুলো যেন অনেক বেশি সহজ হয়। কিভাবে সহজ করা যায় আমরা কিন্তু সেই পদ্ধতিটাই খুঁজি। যেহেতু এটার সাথে একটা স্টিমারও আছে, এটাতে ডিম সেদ্ধ থেকে শুরু করে ভর্তার জন্য যত রকম সেদ্ধ আছে সবই করতে পারবেন। পাশাপাশি আবার ভাত তরকারিও রান্না করতে পারবেন। একদম পয়সা উসুল একটা প্রোডাক্ট আমি যেটা বলব। তো আমি কিচেন প্রোডাক্ট যত আইটেম কিনেছি তার মধ্যে এই মাল্টি কুকারটা আমার কাছে মানে অনেক বেশি স্যাটিসফ্যাকশন এনেছে মনের মধ্যে। আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে এটা ইউজ করে। আসলে যে জিনিস নিজে ইউজ করে আরাম পাই সেটা পয়সা দিয়ে যদি অন্য কোনো জায়গা থেকে আমি কিনে আনি সেটাও আমি ভিডিওতে শেয়ার করি। আবার আমার পেজের কোনো প্রোডাক্ট যদি ভালো থাকে সেটাও কিন্তু ভিডিওতে শেয়ার করে দেই। তো যাদের লাগবে রোজায় আমার মতো আরামসে রান্না করতে চাচ্ছেন সেইসব আপুরা কিন্তু এই মাল্টি কুকার গুলো নিয়ে নিতে পারবেন। সকালবেলা এই শিয়ালের নানি তার বাবার কাছে আবদার করেছিল সকালবেলাই সে বাবার সাথে নিচে নামবে, বাবার সঙ্গে বাইক চালাবে।
তো আসলে সেই সময়টা যেহেতু অফিস টাইম ছিল, ওই সময়টাতে নিয়ে নামার মতো কোনো পরিস্থিতি ছিল না। কারণ এই রোডটা অনেক বেশি ব্যস্ত থাকে। তো তাকে তার বাবা কথা দিয়েছিল বাসায় আসার পর তাকে নিয়ে নিচে নামবে। তার বাইকটা নিচে রাস্তায় নামিয়ে দেওয়া হবে। তার খুব ইচ্ছা বড় রাস্তায় সে বাইক চালাবে। তো আসলে আমি ওর বাবাকে বলছিলাম যে সকালবেলা বলেছে সেটা ভুলে গিয়েছে, মনে করানোর দরকার নাই। কিন্তু বাবাকে দেখার সাথে সাথেই মেয়ের মনে হয়ে গিয়েছে। আর বাবাও মেয়ের কথা মতো নাচতে নাচতে নিচে নেমে এসেছে। তো এখন রাত্রি প্রায় 10:30 কি 11টার মতো বাজে। পুরা রাস্তা একদম ফাঁকা। তোর বাবাকে বলেছিলাম এত রাতে নিচে নামার দরকার নাই। তোর বাবা বারবার বলছে বাচ্চাকে যে জিনিস দিব না, করব না সেটা সরাসরি না করে দেব বা বোঝাবো। যে জিনিসটা করে দেব বা দেব এরকম আশ্বস্ত করব, সেই জিনিসটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। তা না হলে আমাদের উপর ওর বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।